আমার জবান দ্বারা কেন কালেমা জারি হয় না, এইটা তো আমি বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমার আলকামার জন্য একটু কাজ করে দোয়া করুন। আমার আলকামার জন্য বেঈমান না হয়ে মারা যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আলকামার জিন্দেগি তো তোমার সাথে আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কি করছে? নবীজি প্রশ্ন করলেন, আলকামার জিন্দেগিতে আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? এইবার মেয়েটা আলকামার জনম দুঃখী মা মনটা বড় খারাপ করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আলকামার জিন্দেগিতে আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? এই মেয়েটা কথা বলে না, শুধু 2 চোখের পানি দেখেন দেখেন বুকটা ভাসায়া দেয়। তুমি কত সুন্দর, এই দুনিয়ারি উপহার, মাগো তুমি আজব সুন্দর, এই দুনিয়ারি উপহার, এসকে লাগি মা কবুলো দর গুজার, এসকে লাগি মা কবুলো দর গুজার। আলকামার মা শুধু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা যতদিন পর্যন্ত বিবাহ শাদী করছিলেন না, এতদিন পর্যন্ত আমার খেয়াল রাখছে, খোঁজ রাখছে। আমি আলকামারে পরের বাড়ি মান্যত করে, আমি পরের বাড়ি কর্ম করে, পরের তাল মেজে, পরের ঘর ঝাড়ু দিয়ে আলকামারকে খাওয়াইলাম, আলকামারকে মানুষের মতো মানুষ করে তুললাম। আলকামারা যেদিন থেকে শাদী দিয়ে দিলাম, যেদিন থেকে আমার পুত্রবধূ ঘরে আসলেন, পুত্রবধূ ঘরে আসার পর 1 দিন নয়, 2 দিন নয়, 1টা বছর কাটে নাই, 3টা মাস কেটে গেল। 3টা মাস যাওয়ার পরে আমার আলকামার স্ত্রী, আমার পুত্রবধূ আমার সংসারটা পর্যন্ত বুঝে নিলেন। এরপরে আলকামা সাফর থেকে আসে, আর আমার পুত্রবধূ আমার পুত্রের কাছে আমার দুর্নীতি গায়ে দুর্নাম করে। আমার স্বভাব ভালো না, আমি খারাপ, যার কারণে আমার সন্তান আমারে বারবার আঘাত করে। ওই বধূর কথা শুনে, আলকামা তার স্ত্রীর কথা শুনে আমার শরীরের বারবার আঘাত করে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকিয়ে দেখেন আমার শরীরের মধ্যে কতগুলো দাগ প্রবাহিত আছে। নবী গো, আলকামার জিন্দেগিতে আজ পর্যন্ত আমার সাথে আর কোনোদিন ভালো ব্যবহার করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ। নবীজি এই কথা শোনার পর সাহাবীদেরকে ডাকতে বললেন, আমার সাহাবীরা আর দেরি করো না, এই মুহূর্তের মধ্যে আলকামা মারা যাবে। আর আলকামার জবান দ্বারা কলেমা জারি হবে না, আলকামা বেঈমান নাসারা হয়ে মারা যাবে। অতএব আলকামা মারা যাওয়ার আগে, আলকামা মারা যাওয়ার পূর্বে, আলকামার জান কবজ করবার পূর্বে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসার পূর্বে আমি নবী চাই আলকামাকে সুন্দর আলকামাকে নিয়ে আসা হোক। আলকামাকে নিয়ে আসো আর একদম চলে যাও জঙ্গলে, জঙ্গলে চলে যাও, কিছু কষ্ট জোগাড় করো। কি জোগাড় করবে? একদলকে পাঠায় দিলেন, তোমরা চলে যাও আলকামাকে নিয়ে আসো, আলকামাকে সাইনে করে ধরে নিয়ে আসো। আর এক দলকে পাঠা দিলেন, তোমরা জঙ্গলে যাও, কিছু শুকনা কাঠ এবং ভেজা কাঠ, উভয় কাঠগুলো নিয়ে এসে সুন্দর করে চিতা সাজাও। সাহাবারা চলে গেলেন। নবীজির হুকুম করতে দেরি লাগে, কিন্তু সাহাবাদেরকে ওইটা আনতে দেরি লাগে না। নবীজির অর্ডার করতে সময় লাগে, কিন্তু সাহাবাদের সেই কাজটা করতে কোনোদিন সময় লাগে না। আল্লাহর নবীর সাহাবী নবীকে এত মহব্বত করছেন, এত ভালোবাসছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাংলার মানুষ, ওরে দুনিয়ার মুসলমান, ওরে নবীজির গুনাহগার উম্মত, এমন একজন নবীর পাইলাম, এমন নবী তমাম পৃথিবীর আম্বিয়াদের মধ্যে কোন নবীকে আর কেউ এরকম নবী পায় নাই। আমাদের আল্লাহ কপাল ভালো দিয়া আমাদেরকে সুন্দর একটা নবী পাঠায়া এই জমিনের মধ্যে দিয়ে দিলেন। এই যে রমজান মাস চালু হয়েছে, আমার নবীজি ডাকটা বললেন, ও আমার সাহাবীরে, ওরে আমার উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মাহে
রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে, আর আমি নবী আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ তোমাদের জন্য রাত্রি তারাবির নামাজকে সুন্নত হিসেবে তোমাদের মাঝে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি অর্ডার করলেন, আলকামার জিন্দেগিতে কোনোদিন তো রোজাও কায়দা করে নাই, কিন্তু সমস্যা হলো একটা, এইবার খড়ি চলে আসলো, আলকামার লাশটাও চলে আসলো। আলকামার লাশ যখন চলে আসলো, আলকামাকে জানত অবস্থায় এইবার ওই খড়ির কাঠের উপরে চিতার উপরে তুলে দেওয়া হলো। চিতার উপরে তুলে দেওয়ার পর আমার নবীজি নবীকে জবান দ্বারা হযরত আলীকে বললেন, আলী রে এই কাঠে আগুন দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার চিতার উপরে তোলা হলো, এইবার যদি আগুন দেয় তাহলে আলকামা তো পুরো সরকার হয়ে যাবে। নবীজি ডাকতে বললেন, আলী, আলকামার পুরো সরকার হয়ে যাবে তাতে আমি নবীর কোনো দুঃখ যায় আসে না, কিন্তু আমি আমার সাহাবী আলকামার কি বেঈমান হয়ে মারতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার আলকামার কি যখন অগ্নিকুণ্ডে ফেলার কথা বললেন, আগুন দেওয়ার কথা বললেন, এমন সময় যেমন দুঃখী মেয়ে পাশে ছিল, এইবার মা দৌড়ায় ছুটে চলে আসলেন, নবীজির কদম দরিয়া দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে দিয়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আলকামার জন্য আপনার দুইটা পা ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে পড়াবেন না, আমার কলিজার টুকরা সন্তানের পরিবর্তে আমি মা ওই সীতার আগুনে পড়তে চাইতাম, আমি মা আগুনে পড়তে চাই, কিন্তু আমার সন্তানকে আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে পড়া দেখতে পারবো না। কি পারবে না? কথা কয় না, কি পারবে না? মা সন্তানকে আগুনে পড়া দেখতে পারবে না, মার পরিচয় সহ্য হয় না। এরপরে নবীজি ডাকতে বললেন, আলকামার মা, তাহলে তোমার সন্তান জিন্দেগিতে যত অপরাধ তোমার কাছে করেছে, এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ, আমার সন্তান কলিজার টুকরা আলকামার যত অপরাধ জিন্দেগিতে করেছে সব অপরাধ আমি মাফ করে দিলাম। আলকামার মা যখন এই কথা বললেন, আল্লাহ, আমার আলকামার আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জিন্দেগিতে যত অপরাধ করেছে, আমি মা হয়ে সব অপরাধ ক্ষমা করে দিলাম। আল্লাহ, আমার সন্তান আলকামারকে তুমি জীবনের মনে মাফ করে দাও। কি বলছে? মাফ করে দাও, আমার সন্তানকে মাফ করে দাও। এই হলো মা, এই হলো কি? এই হলো মা, এই হলো মা। মার শরীরে সবচেয়ে বেশি দয়া। মা যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম ওহিনে চলে আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহিনে আসলেন, আর আমার নবীর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা আলকামার যখন মাফ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে হুকুম করেছে, আপনি নবীয়তি জবান দ্বারা আলকামার সুন্দর করে তওবা করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।